আছে। তাই মোবাইল দিয়ে আসলে অনেক কিছু কিছু শিখতে পারছেন, তাই না? এটা মজা লাগতেছে না, জি বলেন? স্যার, হ্যাঁ, অনেক কিছু। জি হ্যাঁ অনেক স্যার। স্যার। কিছু। এত কিছু জানতেন বলেন তো আসলে মোবাইল দিয়ে যে জি করা না যায়, এটা স্যার। কি আসলে আইডিয়া না, ছিল? না, 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 না আইডিয়া স্যার। ছিল, আমাদের এখানে না আসলে কি বুঝতে পারতেন? জি না না স্যার। স্যার, না। না, এই যে আমাদের যে কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছেন, আপনার সার্থক তো, যে লস হয়নি, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। সার্থক। মানে অনেক জীবনে কিছু একটা শিখতে পারছি। কাজে লাগবেই। আপনারা যদি এখানে মন দিয়ে আমাদের এখানে ক্লাস করেন, ইনকাম তো হবেই। আপনার সারা জীবনে কিন্তু এই দোয়া করবেন স্যার। দোয়া অবশ্যই করি। আপনারা খেয়াল করে দেখেন, এই যে দেখেন, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, কাজ অভাব নেই যদি কাজ জানা থাকে। আপনার ইনকাম করার জন্য টেনশন করতে হবে না, শুধু কাজই যে দেখা মানে আপনারা যখন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করবেন বা ফাইবারে করবেন, তখন কিন্তু বিভিন্ন ধরনের অফার পাবেন। হ্যাঁ, তো আমি একটা অফারে ঢুকলাম, অনেকে জিজ্ঞেস করে যে কাজ কোথায় পাওয়া যায় বা কাজ পাওয়া যায় কিনা। আসলে কাজ পাওয়া যায় কিনা সেটার থেকে বড় কথা হলো কি, কাজ আচ্ছা শিখাটাই হচ্ছে আসল। হ্যাঁ, কাজ জানাটাই হচ্ছে জি আসল, তাই স্যার। না? বলেন। স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনারা মেসেজ দেখতে পাচ্ছেন? এখানে কিছু কিছু জি স্যার, মেসেজ দেখতে পারতেছি মেসেজ। আমরা একটু দেখি, দেখেন কতগুলা কাজের এখানে অর্ডার আছে। মানে এটা হচ্ছে আমরা বিট করতে পারবো, বিট করে হয়তো কথা বলতে পারবো। এখানে প্রপোজাল কিন্তু, হ্যাঁ, প্রপোজাল দেওয়া আছে। এটা আওয়ারলি $10 আছে, $30 আছে, কেমন? ঠিক আছে, তো এখানে এই যে অনেক সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে দেখেন, কন্টেন্ট ক্রিয়েটর। এখন কিন্তু বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু খুবই ভালো কাজ পাওয়া যায়, এটা জানেন? এখন যে কোনো জিনিস আপনার হচ্ছে যে কোম্পানিগুলো তাদের যে কোনো প্রোডাক্টের জন্য কন্টেন্ট ক্রিয়েট করার জন্য লোক খোঁজে। ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। এখন এটা হচ্ছে যে আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো শিখছেনই। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমরা হচ্ছে কোনো কোম্পানির একটা প্রোডাক্ট তাদের এখানে থাকবে, সেটা আমরা মার্কেটিং করে দিব। কিন্তু নিজে যদি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, তাহলে এটার ডিমান্ড অনেক বেশি। ঠিক আছে, আর আমরা এই কন্টেন্ট ক্রিয়েটর মানে একটা কোর্স আমরা আনতেছি। ঠিক আছে, এটা চাহিদা অনুযায়ী, সত্যি কথা আজকে এখন দেখাতে আমার মনে পড়েছে, এটা আমাদের ক্লায়েন্ট হান্টিং কোর্স আছে একটা, আছে না? শুনছেন না? জি স্যার, আছে, শুনছি। আচ্ছা, এটা হচ্ছে যে আগামী 15 তারিখ থেকে আমরা ভর্তি নিব। এখন ওইটা হচ্ছে যে আমরা 25 তারিখে বা 1 তারিখে থেকে জানুয়ারি ফেব্রুয়ারি 1 তারিখে ক্লাস শুরু হবে, আর ওইখানে আমরা কন্টেন্ট ক্রিয়েটর শিখাবো। আমরা ক্লায়েন্ট হ্যান্ডলিং 2 মাসের কোর্স থাকবে, আপনারা জানেন। এবং 2 মাসে আমাদের কোটা সীমিত থাকে। আমরা আপনারা যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে একটা কোটা থাকে আলাদা, তাদেরকে আমরা একটা অফার দেই। ঠিক আছে, তো সেই অফারের কোটা আপনাদেরকে দেওয়া হবে, অসুবিধা নেই। আমরা সেটা 5-6 দিন সেখানে ভর্তি নিব, 15 থেকে হয়তো 20 তারিখ থেকে। এই 5 দিন হচ্ছে আমাদের স্টুডেন্টদের ভর্তি নিব। এরপর স্টুডেন্ট কোটা ফিল আপ হওয়ার পর আমরা মানুষ, বাইরের মানুষকে ভর্তি নিব। তো এখন এই যে কন্টেন্ট ক্রিয়েটর, আমি বললাম যে আপনার কাজ যখন শিখে যাবেন, কাজ পাওয়া নিয়ে টেনশন করতে হবে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি শিখছেন, কাজ পাবেন, কাজ করবেন, ইনকাম করবেন। কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েশন করতে পারলে, ক্রিয়েটর হতে পারলে আপনি হচ্ছে কি একই কাজ করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এখানে আরো কি কি আছে, আমরা দেখতেছি সব ডলার দেখছেন, মান্থলি এসইও। যদি এসইওর কাজ একসময় আপনারা শিখবেন, কোনো সমস্যা নেই। আগে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেন 6 মাস 1 বছর, তারপর এসইওর কাজ কথা শিখবেন। বলতে না বললে কথা বলবে না জানে কথা বলো কেন? আচ্ছা, আপনারা যারা কথা বলছেন একটু সাউন্ডটা বন্ধ করে দেন দয়া করে। ঠিক আছে, মাইক্রোফোনটা আনমিউট করেন। আপনারা কি বুঝতে পেরেছেন? এটা তো স্বীকার করেন যে কাজ জানলে কাজের অভাব হয় না, নাকি? আর এখানে যে দেখছেন বিট করার একটা অপশন, খেয়াল করছেন? দেখছেন নাকি সবাই বিট করার অপশন? জি। মাইক্রোফোন আনমিউট। আচ্ছা, জি সবাই স্যার, কথা দেখছি। বলেন। আচ্ছা, মিউট আমি করে একজনের দিচ্ছি। সাথে একটু কথা বলি আগে, হ্যাঁ। মোহাম্মদ জহিরুল, উনি কিন্তু জব করে। জব করার পর উনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছে, আমাদের স্টুডেন্ট। ঠিক আছে, আপনি জহিরুল সাহেব আছেন? কোত্থেকে বলছেন একটু যদি বলেন। সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। ভালো স্যার? আমি ভালো, জি বলেন, আপনি কোত্থেকে বলছেন? স্যার ময়মনসিং থেকে। ময়মনসিংহ থেকে জব করেন? এখন মাত্র বললেন যে অফিসে ঢুকলেন, মানে রাতে অফিস? জি স্যার, 10টা থেকে রাত অফিসে 10টা থেকে? ঢুকলাম মাত্র। ও আচ্ছা, এটাকে নাইট জি ডিউটি স্যার। আজকে, তাই? সেই জন্য? হ্যাঁ হ্যাঁ, নাইট ডিউটি সকাল 6টায় বেরোবো স্যার, 8 ঘন্টা। আচ্ছা আচ্ছা, মানে এটা মাসে কি নাইট ডিউটি পড়ে কয়দিন? স্যার মাসে একবার পরে স্যার, 3 শিফট ডিউটি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাসে একবার পড়ে, আচ্ছা আচ্ছা। তো এখন বলেন, আপনি আমাদের এখানে শিকার পরে কি অবস্থা, ইনকাম করেছেন? কি করেছেন? আমাকে মেসেজ দিলেন আজকে দেখলাম। স্যার আলহামদুলিল্লাহ স্যার। স্যার আসলেও আপনাদের এখানে ভর্তি হওয়ার পরে তো স্যার সফলতা আসছে স্যার, মোবাইল দিয়ে তো শিখছি স্যার। জি জি। স্যার আমার তো এই 1 সপ্তাহে স্যার আপনার লোগো ডিজাইনের আমার টাকা ঢুকছে 3,000। আর আপনার লাইক ফলোয়ার সেল দিয়ে আমার এই 1 সপ্তাহ মাথাকে 3500 টাকা ঢুকছে আর কি স্যার।
এক সপ্তাহের মধ্যে 3500 টাকা ইনকাম করেছেন, তাই না? এই পার্ট টাইম মানে চাকরি জি করার স্যার। পাশাপাশি। গুড। জি স্যার, এই যে এই আপনার এখানে জয়েন দেওয়ার 2 মিনিট আগে দুইজনে মেসেজ দিছে, আচ্ছা লাইক ফলোয়ার নিতে একজনে 5K, আর একজন জি, লোগো ডিজাইন করবো উনি মেসেজ দিছে, আমি রিপ্লাই দিতেছি না, আচ্ছা জয়েন আচ্ছা আছে দেখে স্যার। আচ্ছা 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 গুড। এই যে দেখছেন, মানে এখন ভালো লাগছে না বলেন তো? মোবাইল দিয়ে করছেন নাকি? জি স্যার, আর সবাই মোবাইল দিয়ে করতেছে স্যার। আচ্ছা আচ্ছা গুড। এই যে আপনার কাছে এখন কি মানে ভালো ফিল হচ্ছে কিনা? অবশ্যই স্যার, স্যার এটা ভালো করে থাকবে না স্যার? তা মোবাইল দিয়ে করতেছে স্যার, বুঝছেন? এই যে আজকে তো স্যার লোগোটা বানাই দিছিলাম, আমি জি। নাইট করে ঘুমাইছি, আমার আচ্ছা 11টার একটু সময় দেখান ফোন তো, দিচ্ছে। আমার আপনার লোগোটা অনেক সুন্দর হয়েছে, স্ক্রিন শেয়ার করে একটু দেখান। আমরা যদি একটু দেখি সবাই, ওনার লোগোটা খুব ভালো হয়েছে। আচ্ছা, আচ্ছা। একটু স্ক্রিন শেয়ার করে দেখান, আমরা সবাই দেখি। অনেক ধন্যবাদ। আপনার লোগো, আপনার গ্রাফিক ডিজাইনের কোর্স করেছেন, লোগো ডিজাইন অনেক সুন্দর করে করেছেন, আমি খুশি হয়েছি। এবং ইনশাল্লাহ এখন এক সপ্তাহ বললেন যে আপনি 3500 ইনকাম করেছেন, এক মাসে 10-15 হাজার টাকা ইনকাম করা আপনার জন্য ব্যাপারে না, আশা করি। ঠিক আছে। স্যার এই যে এটা বানাই দিছিলাম ওনারে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এটা কি কি দিয়ে তৈরি করেছেন বলেন? মানে কোন কোন স্যার অ্যাপস এটা দিয়ে? ফিক্স করতে করছি স্যার, মোবাইল দেয়া। ফ্লিপল্যাপ দিয়ে। গুড। অনেক সুন্দর হয়েছে। স্যার আপনার আমি নিজে অবাক হয়ে গেছি স্যার, এই লোগো বানায়, বুঝছেন? মানে হ্যাঁ হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার কাছে ভালো লাগছে? জি জি জি। স্যার। না না, কালার টালার অনেক ভালো হয়েছে। ক্লায়েন্ট খুশি হয়েছে কিনা বলেন? অবশ্যই ওনার আমি বলছি যে আপনি পেমেন্ট করেন, কত করবেন, উনি আমার 1015 টাকা পেমেন্ট করছে। যাক, ভালোই দিছে, ভেরি গুড। অনেক ভালো দিছে। উনি স্যার অনেক খুশি হয়েছে, কারণ উনি স্যার অনেক আগে থেকে আমার মনে করেন যে ক্লায়েন্ট, উনি আগে লাইক ফলোয়ার নিত, আমি আচ্ছা গ্রাফিক আচ্ছা। ডিজাইনের কাজ করতে যাই, ও জি জি আমি করে দিতাম। পরে আমি কাজ শেখার পরে আমি বলছি যে আমি তো বলে কাজ এখন পারি, আমি আচ্ছা আচ্ছা মোটামুটি ভালোই পারি। পরে বলে ঠিক আছে আপনি আমাকে একটা বানাই দেন। আচ্ছা। পরে স্যার আমি এটা বানাই দিচ্ছি, পরে উনি আমার আর কি 1015 টাকা পেমেন্ট দিচ্ছে। ভেরি গুড, অনেক স্যার, ভালো দিছে সত্যি কথা। এই যে এই স্যার এই ওনার ক্লায়েন্ট স্যার দেখা যাচ্ছে ওনার আরো কাজ দিবে। স্যার স্যার ওনার দ্বারা আমার আরো 5টা হেই লুক দিছে, ওনার দ্বারা আরো 5টা লুক আমি পাইছি স্যার, কন্টিনিউ কাজ করাইতেছে। ওর বাবা, একজনের 5টা ক্লায়েন্ট দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি মাশাআল্লাহ, দিচ্ছে দেখছেন? আমার। এই যে দেখছেন, বললাম না? ওই জন্য ওনাকে একটু সুযোগ সুবিধা দিবেন, ওনাকে প্রয়োজনে একটু বেশি কাজ করে দিবেন, হ্যাঁ? ওনারে স্যার আমি এত টাকা আমি কখনো ওনার কাছে টাকা চাই আনি না, উনি খুশি আচ্ছা, মনে দেয়। উনি এইটা আমার ভালো। বলে যে কত টাকা দিব, আমি বলি যে আচ্ছা আচ্ছা। আপনি আমারে দেন, আমি খুশি, কারণ আপনি আমার অনেক লুক দিচ্ছেন, আমি কাজ করতেছি। জি। যাক, এটা একটা ভালো। উনি আমার জি, খুবই ভালো লাগলো। ঠিক আছে, আপনি স্যার। পড়ালেখা কতটুকু করেছেন? স্যার আমি এসএসসি পাস করছি, এইচএসসি পরে পাস পড়ালেখা করেছেন? আর করি নাই। আচ্ছা আচ্ছা, চাকরিতে ঢুকে গেছেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ একদিনে এখানে প্রতিষ্ঠিত হয়ে যাবেন আশা করি। এখন যেভাবে কাজ করতেছেন, অবশ্যই দোয়া করি এক এক বছর কাজ করার পর দেখবেন যে আপনার কাছে প্রচুর ক্লায়েন্ট হয়ে যাবে, যেহেতু আপনি এত সুন্দর করে ডিজাইন বানাইতে পেরেছেন। আর হচ্ছে এই যে কোম্পানিগুলোকে ধরে রাখবেন, এদেরকে হচ্ছে মার্কেটিং এর কাজও পাবেন, অ্যাড রানের কাজ পাবেন, অনেক কিছু পাবেন। তারপরে আজকে আজকে আমার আগের কাস্টমার উনি বলতেছে যে উনি যার থেকে বুস্ট করছে সেল জি আসতেছে না। পরে আমি শরীফুল ভাইয়ের কথা বললাম, আর শরীফুল ভাইয়ের কথা আমার অনেক ফ্রি, জি ওনার জি আমি বলছি যে আমার একটা লুক দেন, আমি তো এটা কাজটা পারি না, উনি আমার দোষটা ছাড়ে না, আপনি আমার আচ্ছা একটা লুক দিবেন। জি পরে জি শরীফুল ভাইয়ের কথা বললাম, পরে শরীফুল ভাই আবার ইমন ভাইরা আমার কাছে দিছে, নাম্বারটা দিছে আমারে। পরে জি আমি ওনার সাথে যোগাযোগ করে দিছি, মানে উনি আমি বলে আচ্ছা দিছি যে উনি এই কাজ করে দিব সবকিছু। জি মানে জি আমি স্যার না চিন্তা করছি যে ওই এয়ার এক্সপার্ট কোর্সটা যদি আমি ঠিক মতো করতে পারি, তাহলে মনে হয় যে ফিক্স সেলারদের কাজটা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অ্যাড জি এক্সপার্ট কোর্সটা আপনি ভর্তি হয়ে গেলে মোটামুটি পরবর্তীতে আপনি পারবেন ইনশাল্লাহ, হ্যাঁ? ও জি স্যার, মানে আমার কাছে যে যারা যারা কাজ করা, জি ওনারা আমারও সবসময় বলে যে এই সেল পাইতেছি না, ভালো জি বুঝ করতে পারতেছি না। পরে আমি মনে মনে করি এই কোর্সটা আমার শিখতে হবে, যেতে এটা যদি শিখতে পারি তাহলে ওনাদের সব সার্ভিস মিলে মানে ফিক্স সেলারতে গেলে আমার মনে হয় ভালো হবে বেশি। হুম হুম, জি জি জি, ঠিক আছে, ধন্যবাদ, হ্যাঁ? আপনি ভালো থাকেন, ঠিক আছে। এইভাবে চালিয়ে যান, ইনশাল্লাহ আমরা সাপোর্ট দিব আপনাকে। অবশ্যই আস- স্যার, আপনাদের তো সাপোর্ট পাই, এই যে যে সঙ্গে ভর্তি হয়েছি জি স্যার, জি, আমি তো ক্লাস কোর্স চলাকালীন আমি স্যার ইনকাম করতে পারছি, এটা হলো সবচেয়ে বেশি সফলতা স্যার। ভেরি গুড। এই যে দেখেন, স্যার কোর্স আপনার চলাকালীন। জি কত জি উল্টা পাল্টা কাজ করতাম, মানে জি উল্টা পাল্টা বলতে ওই যে ফেসবুকে দেখতাম $2000,
পরে জি আপনার একদিন মেসেজ দিছিলাম, আপনার একটা বকা দিছিলেন, জি মানে ফোন দিয়ে জারি দিছিলেন। পরে থেকে জি স্যার আমি ওইগুলি বাদ দিয়ে আবার মার্কেটিং করা শুরু করলাম। জি জি। তারপর থেকে ইনশাল্লাহ আমি কাজটা হলো, ওইগুলি পিছনে দৌড়ালে তো স্যার আচ্ছা, খালি আপনার ভিডিও দৌড়ে। দেখানো যাবে নাকি আমাদেরকে, একটু দেখি আমরা। স্যার আপনাকে দেখানো যাবে নাকি চেহারা, একটু দেখি আমরা, সবাই একটু দেখুক। আচ্ছা, সবাইকে বলি, উনি কিন্তু গ্রাফিক ডিজাইনের কোর্সে ভর্তি হয়েছিলেন, গ্রাফিক ডিজাইন শিখছেন আমাদের আলাদা করে। তা আমাদের গ্রাফিক ডিজাইন কোর্স কিন্তু আমরা আলাদা আছে, এবং প্রিমিয়াম কোর্সের মধ্যে গ্রাফিক ডিজাইন থাকে। এরপরে আমাদের অনেকে আবার আমাদের গ্রাফিক ডিজাইনে কি করি, উনি মানে ফেসবুক মার্কেটিং ভর্তি হয়েছিলেন নাকি প্রথমে, না গ্রাফিক ডিজাইনে ভর্তি হয়েছেন? স্যার ফেসবুক মার্কেটিং এ ভর্তি ছিলাম। আচ্ছা, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং ভর্তি হয়েছে, পরে গ্রাফিক ডিজাইন কোর্স করছেন, তাই না? হ্যাঁ, এটা অবশ্য ঠিক। এখন আপনারা যারা বুঝতে পারছেন না, যে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ আছেন, জি স্যার। আমি বলি আমাদের প্রিমিয়াম কোর্সের মধ্যে গ্রাফিক ডিজাইন শেখানো হয় আলাদা করে, প্রায় 1 মাস 10 দিন। আপনাকে দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে। ওই তো এখন আসতেছে, বের আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা দেখতে পাচ্ছি আপনাকে, আমরা দেখতে পাচ্ছি আপনার কথা শোনা যায়, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি মনে হয়, হ্যাঁ, আপনি আমার কথা শুনতে জি স্যার পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, জি স্যার শুনতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখতে পেয়েছি, ধন্যবাদ। মানে দেখে রাখলাম, কারণ কি, মানে মনে থাকবে আর কি। ঠিক আছে, যাক, অফিসে আছেন, ডিউটি করবেন, ভালোভাবে থাকবেন। ঠিক আছে, এটা দোয়া করি, হ্যাঁ। আমাদের জন্য দোয়া জি করেন। খাওয়া দাওয়া করে আসছেন তো, না ফ্যামিলি থাকে তো আশেপাশে? স্যার দোয়া করেন স্যার। হ্যাঁ, অবশ্যই দোয়া করে, ঢাকা আসলে দেখা করেন। ঠিক আছে। স্যার ফ্যামিলি, জি ফ্যামিলি তো বাড়িতে থাকে, আমি এখানে থাকি। স্যার জি সবচেয়ে বড় কথা হলো স্যার, ইনকামের টাকা যদি পাইছি, জি। কালকে মার্কেট করে ফ্যামিলিতে দিয়ে দিচ্ছি স্যার, 25,000 ইনকাম। তাই? আচ্ছা আচ্ছা, গুড। এটা এখন একটা বাড়তি ইনকাম হচ্ছে, আর ফ্যামিলিকে খুশি রাখতে পারছেন, তাই না? জি স্যার, জি স্যার। এটা একটা বড় মানে কথা। আমি ছিল যে স্যার 25 সালে ইনকামের টাকা আমি আগে ফ্যামিলিতে মার্কেট করে দিব সবারই। পরে জি, কালকে আজকে আর কি বাচ্চা বাড়িতে গেছে, কালকে মার্কেট করে দিয়ে দিছি। যাক, বাহ, ভালোই তো, গুড। এই তো ক্যাশ টাকা প্রতিদিন আসলে একটু বরকত হয়, এরকম। ঠিক আছে, বাড়তি একটা ইনকাম আসলে, কারণ আসলে স্যালারি দিয়ে তো অনেক সময় কষ্ট হয়ে যায় অনেক, মানে বাড়তি খরচ করা, তাই ঠিক না? আছে স্যার, কোনো কষ্ট আলহামদুলিল্লাহ স্যার ভালোই আছে, কারণ আমার স্যালারি তো খারাপ না স্যার, 25,000, আচ্ছা, আট যাক, ঘন্টায় মাশাল্লাহ, তাও তো ভালো, গুড। যাক, তাহলে সব দিকে ইনকাম হচ্ছে, হ্যাঁ, ইনশাল্লাহ। ভেরি গুড। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তো আমরা দোয়া করি আপনার জন্য, হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, যেন ভালো করতে পারে সবাই। ঠিক আছে, সবার জন্য দোয়া করি স্যার। জি, তো ভালো থাকেন, হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, থ্যাংক ইউ, হ্যাঁ, আছে। অনেক ভালো লাগলো। আচ্ছা, আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ইয়ার সাথে আমরা আরেকজনের সাথে কথা বলে তারপর আমরা ক্লাস শুরু করব। আমরা সোহাগ, সোহাগ হাসান আছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, সোহাগ সাহেব, কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, বলেন কি খবর, আপনি কোত্থেকে বলছেন, কোন এলাকা থেকে? জি স্যার, আমি কুমিল্লা জেলা হোমনা থানা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কুমিল্লা জেলা থেকে। জি জি স্যার। আচ্ছা, কি খবর বলেন, আপনি কেমন ইনকাম করেছেন, কত টাকা ইনকাম করেছেন, একটু যদি বলতেন। জি জি, আমি এই মাসে প্রায় 12,000 টাকা মতন আমার চলে আসে স্যার। বাবা, 12,000 টাকা ইনকাম করে ফেলেছেন আপনি, 65-এর অনেক, মানে বেশি দিন হয়। জি জি। তাও আপনি এত কিসের ইনকাম করেছেন বলেন? জি স্যার, আমি ডিজিটাল মার্কেটিং এমনকি গ্রাফিক ডিজাইন। ও, ডিজিটাল মানে গ্রাফিক ডিজাইন, এই দুইটা কোর্স করে ইনকাম করেছেন, তাই না? জি জি স্যার, আমার তো প্রিমিয়াম কোর্স, আমি আমার দুইটা, একটা শুধু ক্লাস শেষ হয়েছে, ওইটা হলো গ্রাফিক ডিজাইন, আর ডাটা এন্ট্রিটা চলতেছে, আর আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ওইটা শেষ হয় না, ডিজিটাল তো ওইটা মার্কেটিং তো আমি আবার ফ্রি। আপনাদেরকে করানো হবে, হ্যাঁ? জি জি, ওইটা আমি ফ্রি ক্লাস করে শিখে ফেলছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, যাক, এত ট্যালেন্ট, আপনি কি করেন, পড়ালেখা করেন? জি জি, এর আগে আপনার সাথে ইন্টারভিউ হয়েছে আমার। ও আচ্ছা আচ্ছা, একবার তো হয়েছিল, হ্যাঁ, মনে পড়ছে। কিসে জি পড়েন? জি, যে আমি পড়ি ইন্টারে বা ইন্টার। আচ্ছা, ইন্টারে পড়ো না, তোমার ইয়ে দেখাইতে পারবা, আলোতে আছো? জি জি স্যার। একটু দেখো, আমরা দেখি, কারণ হচ্ছে কি, ছবি দেখলে একরকম, আর সরাসরি দেখলে হচ্ছে গুড। ভালো আছেন? আসসালামু আলাইকুম। এখন ওয়ালাইকুম কি, সালাম স্যার, ভালো কি আছেন? বাসায় একবারে আলো আছে তো, দেখা যাচ্ছে, কি ব্যাপার, অনেক উজ্জ্বল লাগছে। জি জি নাকি মোবাইলের ক্যামেরা খুব ভালো? জি। না, অনেক ভালো লাগতেছে আপনাকে। এখন কোথায় আছেন, বাসায়?
দিনা দিনা স্যার আমি তো মসজিদে চাকরি করি। ও মসজিদে। তারপরে ও আচ্ছা আচ্ছা। জি জি একবার হ্যাঁ মনে পড়ছে, এখন মনে পড়ছে, মসজিদে থাকেন, হ্যাঁ। ওই আপনার ইয়া জি তো বাড়ি তো মসজিদে অনেক দূর, এখান থেকে কিছুটা দূর আছে। আপনি একদিন জি মেসেজ জি দিচ্ছেন। আমাদের জি জি এটা শহর, অনেক শহর। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যাক, এই যে মসজিদে সবের কাজ করেন, এর পাশাপাশি যে ফ্রিল্যান্সিং শিখতেছেন মোবাইল দিয়ে এবং ইনকামও করে ফেলছেন, অনেক ভালো দিক। কেমনে আইডিয়া আসলো যে আসলে মানে এই ফ্রিল্যান্সিং শিখবেন বলেন তো? দিদি শিখার ইচ্ছে হয়েছে। প্রথম আমি দেখলাম ছোট ছোট যে ওয়ার্ক অফ জব গুলো আছে, ওইগুলো ছোট ছোট কাজগুলো। তো আমি ওইগুলো প্রায় 3 দিন 3 দিন যাবার ওইগুলো কাজগুলো করলাম। তো করার পরে আমি কাজগুলো অনেক সুন্দরভাবে সুন্দরভাবে জমা দিচ্ছি। জি ওরা আমাকে সুন্দরভাবে পেমেন্ট গুলো করছে, এবং আমি সুন্দরভাবে তাদেরকে জমা দিচ্ছি। তো প্রায় আমার একটা কাজ করে দিলাম, তারা 3 টাকা 4 টাকা করে দিত। তো এরকম ভাবে আমি প্রায় 100 টাকা মতন ইনকাম করলাম। তখন আমাকে তারা 100 টাকা পেমেন্ট করলো। আচ্ছা। আমি দেখলাম না, আমি যেহেতু ছোট ছোট কাজগুলো সুন্দর তাদেরকে গুছিয়ে দিতে পারি, আমি একটু বড় পর্যায়ে যাইতে চাই। তখনই আচ্ছা আপনাদের এই ইউটিউবে আপনাদেরকে সার্চ দিলাম রাষ্ট্রের সামনে। আচ্ছা আচ্ছা। তাহলে ইউটিউবে সার্চ দেওয়ার পর আমাদের ভিডিও আসছে, ভিডিও দেখে তারপর আপনি ইয়ে হয়েছেন, তাই না? জি জি ভিডিও দেখে তারপরে আবার আমার একজন ভাই, তো ওনার নাকি আপনাদের ক্লাসে ভর্তি হয়েছে 1,000 টাকা দিয়ে। তো আচ্ছা ওনার আচ্ছা সাথে কথা বললাম এছাড়া নাকি এরকম, তখন ওনা বলে আরে এটা তো আমাদের এখানে তো আমি ক্লাস করছি, তারা তো অনেক ভালো। আচ্ছা আচ্ছা। তারপরে আমি আর নির্ভয় না করে আপনাদের সাথে সাথে 6,000 টাকা পেমেন্ট করে প্রিমিয়াম কোর্স নিয়ে ফেলি। যাক, মাশাআল্লাহ, দেখছেন সাহস নিয়ে, এবং কাজে লাগছে না এখন বলেন? জি জি আমি যখন প্রথম শুধু আমার গ্রাফিক ডিজাইন ক্লাস শেষ হয়েছে, তখন আমি ইনকাম হয়ে গেছে 8,000 8,500 টাকা। আচ্ছা আচ্ছা। তারপরে এই মাসে হয়ে গেছে প্রায় 13 থেকে 12 হাজার টাকার মতন হয়ে গেছে। গুড। কত এ পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন তাহলে? প্রায় 20-22 হাজার উপরে যাই, 22,000 টাকা 23 ইনকাম হাজার। হয়েছে, গুড। এটা তো অনেক ভালো খবর। আর 2 মাসের একটু বেশি হয়েছে আর কি আপনাদের ক্লাসের। দেখছেন, আপনি ভালো ইনকাম করে ফেলছেন। কোর্স জি জি, আমি চলাকালীন একটা আসলে ইনকাম করাটা, জি এটা জি আপনার আগে থেকে একটু ইয়ে আছে, অভিজ্ঞতা আছে, একটু জি জি ছিলেন, জি আবার নিজের হয়তো সময় দেন বেশি মনে হয়, নিজের চেষ্টা করেন বেশি। বাড়িতে টাকা পাঠাইছেন? জি জি এই মাসে পাঠাই দিয়েছি প্রায় 10,000 টাকার মতন পাঠাইছি। খুশি হয়েছে না বাড়িতে, কি বলে এখন? জি জি ওরা অনেক খুশি হয়েছে স্যার। রাইট, সেটাই তো আপনার, কারণ আপনারা মসজিদে আসলে অনেকের হুজুর বা ইয়া আপনাদের ইনকাম একটু কম থাকে। এখন এটা একটা জি ভালো হয়েছে, সবের কাজ করেন কিন্তু ইনকাম একটু কম থাকে। এখন সুবিধা হলো কি, আপনাদের সময় পাওয়া যায় প্রচুর, তাই না? আপনাদের জি তো জি সবসময় জি কাজ থাকে না, যে এটা একটা এখন আমি ভালো। যে একটা হসপিটালে ডিজিটাল এজেন্ট হিসেবে আমি আছি বর্তমানে। ওরে আল্লাহ, তাই নাকি? গুড। জি জি বাবা, তোমার তো ভালো জি ট্যালেন্ট। এটা তো জি, একটা ভালো, দুইটা কিভাবে হসপিটাল পাইছো মনে এটা? হয়। জি জি স্যার, ঢাকা, গাজীপুর। আচ্ছা আচ্ছা, মানে কিভাবে পাইছো ক্লায়েন্টকে? জি জি আমি অ্যাড রান করছি আমার নিজের জন্য, ডিজিটাল মার্কেটিং ওকে। একটা পেজ খুঁজে সুন্দর হবে, তো নিজের জন্য অ্যাড রান করছি। তো একটা হচ্ছে লেখক, ওনার আমি পার্মানেন্ট ওনা আচ্ছা আমার আচ্ছা। পার্মানেন্ট ভাইয়ার। তারপরে হসপিটালে একটা ডিজিটাল এজেন্সি হিসেবে আমি আছি, দুইটা আমার অনেক কাজ দেয়। গুড। খুবই ভালো খবর। এবং তুমি যে এই যে টেকনিক শিখে গেছো কাজ পাওয়ার, ভালো করতে পারবে। এবার 2-3টা ক্লায়েন্ট পাইলে তো মাসে 20,000 টাকা ইনকাম হয়ে যাবে ইজিলি, জি তাই জি না? তাদের হসপিটালের প্রতি সপ্তাহে 7টা 8টা কাজ দেয়, প্রতিদিনই একটা একটা করে কাজ দেয় হসপিটালে। আচ্ছা আচ্ছা। গুড। এড রানের কাজ করো নাকি? যে অ্যাড রানে কাজ করি, তারপরে ওদের ডাক্তার বসে ওদের ডিজাইন করে দিই, পোস্টার ও আচ্ছা, ডিজাইন ডিজাইন করে দাও, গুড। গ্রাফিক ডিজাইনটা জি করে দাও, এটা কাজে লাগছে। যে প্রিমিয়াম করছে, যে আমি যে গ্রাফিক ডিজাইনটা রেখেছি, ভালো হয়েছে না বলো? এটাতে জি জি অনেক অনেক উপকার ভালো। হয়েছে না? জি জি স্যার। দেখো, আমি কিন্তু খুব চিন্তা ভাবনা করে প্রিমিয়াম কোর্সটা রেখেছি সবার জন্য। এই জন্য আমি সবসময় সাজেস্ট করি যে মানে আপনার প্রিমিয়াম কোর্স করলে সুবিধা কি, ডিজিটাল মার্কেটিং করলে হ্যাঁ ভালো করতে হবে, কিন্তু যখন গ্রাফিক ডিজাইন 1 মাস 10 দিনের কোর্স থাকে আমাদের, গ্রাফিক ডিজাইনটা শিখতে পারলে আরো মার্কেটিংটা ভালো হয়, ভালো করা জি যায়। জি 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 একটা প্রোডাক্ট ডিজাইন করতে প্রয়োজন হয়, একটা পোস্টার ডিজাইন করতে প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে রাইট রাইট। প্রয়োজন হয়, অ্যাড কারণ করতে ডিজাইনের এগুলো প্রয়োজন। ডিজাইনের অনেকগুলো মানে ইয়া আছে, যে কালার কম্বিনেশন, এগুলো তো আসলে অনেক সময় ক্যানভা দিয়ে হয় না, বা আমরা 1টা 2টা ক্লাসে আসলে এটা হয় না। তা জি আমাদের জি কিন্তু 1 মাস 10 দিনের শুধু গ্রাফিক ডিজাইনের ক্লাস হয়, অনেকদিন। এটা একটা, আবার ডাটা জি এন্ট্রি জি শিখেছি, এটাও কাজে লাগছে না? ও ডাটা এন্ট্রি তো এখন শিখতেছো, মজা না? বলো, ডাটা এন্ট্রি ক্লাস কেমন জি জি লাগতেছে? জি জি মোটামুটি অনেক সুন্দর লাগতেছে। যে আপনার কিছুদিন আগে একটা লিঙ্ক শিখাইছেন, ফর্ম, লিঙ্ক হ্যাঁ দিয়ে হ্যাঁ, ফর্ম তৈরি করা, এই ফর্মটা কিন্তু ওইটা কাজে লাগবে অনেকক্ষণ জি করে। জি হসপিটালের জন্য কাজ লাগতেছে এটা। রাইট, হসপিটালের জন্য কাজে লাগছে। গুড, জি জি বুদ্ধিমানের কাজ হয়েছে।
এবং ওরা দেখবে খুশি হয়ে যাবে, ওটা এরকম যদি কাউকে দাও না, খুশি হয়ে যাবে যে জি কিভাবে এত সুন্দর সিস্টেম, তাই না? জি জি স্যার। গুড। তুমি তো অনেক বুদ্ধিমান, আমি দোয়া করি ইনশাল্লাহ, হ্যাঁ, এভাবে আগায় যাও। জি ইনশাল্লাহ ভালো থাকো। ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করো, সবার জন্য দোয়া করে, যেন সবাই সাকসেস হতে পারে, কেমন? ইনশাল্লাহ স্যার, আপনারাও দোয়া করুন আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দোয়া করি, হ্যাঁ। ওকে, তুমি ভালো থাকো, হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ, হ্যাঁ। সবাইকে শুনতে পেরেছেন? আপনারা আশা করি শুনতে পেরেছেন, তাই না? জি স্যার, শুনতে জি পেরেছি। স্যার, গুড শুনতে বয়। শুনতে জি এখন পেরেছি। স্যার, আপনারা জি জি বলেন, স্যার। স্যার। সাকসেস হতে গেলে কি বেশি কঠিন, নাকি আপনাদের পাশে সাকসেস আছে? বলেন। জি না স্যার, বেশি কঠিন না, কিন্তু নিজের একটু বেশি। ট্রাই করতে হয়। ট্রাই চেষ্টা করতে লাগবে হবে, স্যার, চেষ্টা করতে হবে, পরিশ্রম ঘুমে করা থাকলে লাগবে। হবে না। আমি আবারও বলতেছি, আপনারা প্রচার করতে হবে, হ্যাঁ। প্রচুর হুম পরিমাণে আপনাদের কাজের প্রসার করতে হবে। আপনি যে কাজগুলো শিখতেছেন, পারতেছেন, করতেছেন, এটা প্রচার করতে থাকবেন। আপনারা কাজ পাওয়া অনেকগুলা সেক্টর আছে, আমি বললাম বারবার যে এই যে অ্যাড রানের কাজ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমি আবারও বলি, আপনারা হতাশ হবেন না কেউ। আপনারা হতাশ তো হওয়ার কথাই না, কারণ আপনারা মাত্র ক্লাস শুরু, বেশি দিন হয় নাই। ঠিক আছে, আপনাদের হুম, কোর্স আরো বাকি আছে, অনেক কিছু শিখবেন। ফাইবারে অ্যাকাউন্ট করা শিখবেন, মার্কেট প্লেসে আমরা শিখাবো। তারপর হচ্ছে ইউটিউবের হুম কাজ পাবেন প্রচুর, ইউটিউব চ্যানেল এসইও, ভিডিও এসইও, এগুলো আমরা শিখাবো। ঠিক আছে, আমরা নেক্সট কিন্তু এখন হচ্ছে আজকে ইমেজ এসইও শিখাবে। ইমেজ এসইও মোবাইল দিয়ে কিভাবে করতে হয় দেখবেন। ইমেজ মানে ইমেজের সাথে কি আছে, থাম্বনেল করতে পারবেন, থাম্বনেল এসইও। তারপর হচ্ছে আপনারা যে ফাইবারে অ্যাকাউন্ট করবেন, গিগ এসইও। হুম। তারপর হচ্ছে ফেসবুকে যে আপনারা কাভার ইমেজ দিচ্ছেন, সেটার এসইও করবেন, লোগো এসইও করবেন। এখন এই যে এসইওটা কি, এসইওটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি যদি বলেন, তাহলে আমরা যে গুগলে সার্চ দিই, এই সার্চ ইঞ্জিনে যে কাজ করে, সেই ইঞ্জিনটা অপটিমাইজ করে আর কি, আপনার ইমেজটা অপটিমাইজ হবে। তার মানে কি, এই আমরা একটা ইমেজের মধ্যে আমাদের নাম থাকে, আমাদের আসলে নাম থাকে না, থাকে কি কোড নাম্বার। আমি একটা ছবি তুললাম, একটা কোড নাম্বার থাকে। ক্যানভা দিয়ে একটা ইমেজ ডাউনলোড করলাম, ক্যানভার কিন্তু কোড থাকে। এখন ওইখানে কিন্তু গুগল কিন্তু আমাদের ছবি দেখে চিনবে না, গুগল কিন্তু এই কোডটা চিনে, মানে ছবির ভিতরে কি আছে লেখা সেটা চিনে। এখন ওই লেখাটাকে আমরা চেঞ্জ করে দিয়ে নাম লিখে দিতে হবে, তাহলে গুগল কি করবে, চিনবে যে হ্যাঁ এটা এই কোম্পানির ছবি। মনে করেন যে আমি একটা ছবি ক্যানভা থেকে ডাউনলোড করলাম, সেটা হয়তো পোস্টের জন্য, ক্যানভার কিন্তু কিছু থাকবে, সংখ্যা থাকবে। এখন আমি যদি সেটাকে এডিট করি, মশাইডিবিডি লিখে দিই, তাহলে কি হলো, মানুষ সার্চ দিলে মশাইডিবিডির এই ছবিটা গুগলে কিন্তু শো করাবে। আর যদি আমি মশাইডিবিডি না লিখি, তাহলে মশাইডিবিডি সার্চ দিলে এই ছবিটা কখনো শো করাবে না। এটা মনে রাখবেন, ঠিক আছে? তো এই জন্য ইমেজটাকে কি করতে হয়, এসইও করতে হয়। আজকে আমরা ক্লাসে এই জিনিসটা দেখাবো। কি মজাটা বলেন তো? জি স্যার, অনেক হ্যাঁ জি স্যার, স্যার। হ্যাঁ স্যার, অনেক মজা। এটা একটা জি খুবই স্যার। গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আপনার ছবিকে এসইও করে হুম সবসময় কি করবেন, আপনি আপলোড করবেন, দেখবেন যে গুগলে সার্চ দিলে আপনার ছবি আপনি দেখতে পাবেন। ঠিক আছে, ফেসবুকে আপনার ছবি আচ্ছা সবার আচ্ছা। আগে আসবে। তো এখন থেকে আমরা এই জিনিসটা শিখে কোম্পানির জন্য কাজ করব, নিজের পেজের জন্য কাজ করব, একটা ইমেজকে সেভ করে সেখানে হুম সেট করব, তাহলে কোম্পানির পেজটা গুগলে সার্চ দিলে পাবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো প্রোডাক্টের এসইও করলে, প্রোডাক্ট সার্চ দিলে ওই ছবিটা যাবে আগে। এখন এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবেন। আশা করি ভালোভাবে শিখতে পারবেন। আমি ইয়াকে বলবো দেখানোর জন্য, সোনিয়া খাতুন আছেন না? কোর্স জি দেওয়া স্যার, আছে? আছে। আচ্ছা, কোর্স দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। ওকে, ওকে, ধন্যবাদ, আচ্ছা হ্যাঁ। স্যার, আমি কি আমার মোবাইল দিয়ে দেখাবো? হ্যাঁ, আপনি মোবাইল দিয়ে দেখান, তা ভালো হবে। ওকে, ওকে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি। আমার স্ক্রিন শেয়ার হয়েছে। এখন আমরা কি করব, আমরা ফেসবুক পেজের যে কোনো একটা লোগো এসইও করব। আচ্ছা, তার আগে মনে করেন যে যে আমরা হচ্ছে গুগলে সার্চ দিই, হ্যাঁ। গুগলে সার্চ দেবো, আমাদের কোম্পানির নাম লিখে আমরা সার্চ দেই, মোস আইটি বিডি। আচ্ছা, এটা লেগে যদি সার্চ দেই, দেখেন চলে আসছে মোস আইটি বিডির লোগো, আমাদের আগের লোগো। এখানে আরেকটা আসছে, এটা ওয়েবসাইট। আচ্ছা, এখন মনে করেন আমি ফেসবুক পেজ খুঁজতেছি, হ্যাঁ। ক্লিক করলাম। আচ্ছা, এটা ওয়েবসাইট। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, হ্যাঁ। এই যে ইমেজেসে যাব, হ্যাঁ। ইমেজ, এই দেখেন ইমেজেসে যাওয়ার পরে দেখেন মো সাইটের
এই যে ছবিগুলো আসছে, এখানে তো অন্য ইনস্টিটিউটের ছবিও তো প্রথমে আসতে পারতো, কেন মোসাইটিভিটির ছবিগুলো আসলো? এটা কিন্তু একটা আসলে ভাবার বিষয়। তো এটা এজন্য হয়েছে, কারণ হচ্ছে এই ছবিগুলোতে এসইও করা ছিল। তো আপনার ক্লায়েন্টের ফেসবুক পেজ হোক বা কোম্পানির যে কোনো কিছুই হোক, ইমেজটা যেন গুগলে এইভাবে সার্চ দিলে ইমেজেসে যাওয়ার পর এই ইমেজগুলো যেন, কোম্পানির ইমেজগুলো যেন আসে, সেই জন্য হচ্ছে আপনাকে ইমেজ এসইও করতে হবে। ইমেজ এসইও করে যদি আপনি একটা পেজে আপলোড করেন, তাহলে সেই ইমেজটা গুগলে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা, এটা কেন কিভাবে হয় সেটা আমরা দেখাবো। মনে করেন যে আপাতত আমার কাছে মোসাইটের তো হচ্ছে ইমেজ নাই, এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি। এটার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যে একটা অ্যাপ আমরা হচ্ছে ইনস্টল করব, দেখেন কি লিখবো, এফ স্টপ গ্যালারি, চলে আসছে। এটা এই যে প্রথমে যে এটা এটা একটু ভালো করে দেখেন, ফার্স্ট ফটো গ্যালারি প্রো, এটা লেখা আসছে। তো এখানে আমরা ইনস্টল করব। এটা ইনস্টল করার পরে কিছু হচ্ছে সেটিং আছে, সেগুলো সেট আপ ভালোভাবে করতে হবে। আচ্ছা, ওপেন করি আমি। এখানে স্কিপ, তারপর লেটস গো, এই যে কোনায় নিচে, তারপর বলছে গ্র্যান্ট পারমিশন, এখানে ক্লিক করতে হবে। তারপরে যেখানে অ্যালাউ করে দিতে হবে। তারপরে আমি ব্যাকে আসব। এটা কি হবে, মানে আমার যে ফাইল আছে সেই ফাইলের হচ্ছে সব অ্যাক্সেস আমি তাকে দিয়ে দিলাম। এখন আমার ফাইলে যতগুলো ছবি আছে ফোল্ডার ফোল্ডার করে এখানে সব শো করতেছে। তো এখানে মূলত এখন মনে করেন যখন শো করবে, তখন আমার তো গ্যালারিতে হচ্ছে ক্লায়েন্টের ইমেজ আছে, এখন কোথায় আছে সেটা আমি জানি। তো আমি মনে করেন যে এটা আমার ক্লায়েন্টের লোগো আমি ডিজাইন করেছি। তো এইটাই আমি হচ্ছে ডিসকভার ইউএসএ উইথ মোশাররফ, হ্যাঁ এটা লেখা আসছে। আচ্ছা, এটা হচ্ছে ওনার কভার ইমেজ, ফেসবুক পেজের কভার। তো আমি চাচ্ছি যে মনে করেন যে এই দুটাই আমি এসইও করব। এখন কিভাবে এসইও করব? এখন আমার তো আগে কিওয়ার্ড লাগবে, তাই না? তো হচ্ছে আমি কিওয়ার্ড আগে রিসার্চ করে আনি। তো তার জন্য আমি গুগলে যাব। গুগলে যাওয়ার পরে কিওয়ার্ড জেনারেটর, যে কোনো ফ্রি টুলে আমি ঢুকতে পারি। যেমন আমি আপনাদেরকে সাজেস্ট করছি র্যাপিটেক। আচ্ছা, সমস্যা নাই, ইউটিউব বলে যে আসলে ইউটিউবের জন্য এরকমটা বিষয় না। সাপোজ মনে করেন কি, অনেকে আছে যে আসলে আমাদের আইডিয়া নেই যে আসলে কি দেব। তো এটা আমরা জানি যে ক্লায়েন্টের পেজটা কি ক্যাটাগরির সেটা আমরা জানি। তো আমার ওই ক্লায়েন্টের ক্যাটাগরি হচ্ছে ট্রাভেল, হ্যাঁ, ট্রাভেল ব্লগ। তারপর আছে হচ্ছে আমেরিকা, আমেরিকান বিউটিফুল। প্রথমত কয়েকটা কিওয়ার্ড আপনারা হচ্ছে বায়ার থেকে নিয়ে নেবেন, বায়ার তো জানে যে তার বিজনেসটা কি নিয়ে, সে কিন্তু বলবে। তো দুই একটা কিওয়ার্ড তার কাছ থেকে নিয়ে নেবেন, সেগুলো হচ্ছে এইভাবে তিন চারটা কিওয়ার্ড এইভাবে দিবেন, দেওয়ার পর সার্চ দিবেন, যেমন আমেরিকান বিউটিফুল প্লেস। আর হচ্ছে আর একটা হয় হচ্ছে ট্যুর। ওকে, আমি দুই তিনটেই দিলাম। এখন দেখেন এই যে অনেকগুলা কিওয়ার্ড আমি পেয়ে গেছি। এই যে বিউটিফুল প্লেস ইন নর্থ আমেরিকা, এগুলো আসছে। এখন যেগুলো আমার প্রয়োজন আমি সেগুলো নেব। এখন যেগুলো দরকার নাই সেগুলো আমি ক্রসে ক্লিক করলে সেটা চলে যাবে। তো আমি সাপোজ কয়েকটা আমার লাগবে না, সেগুলো আমি কেটে দিচ্ছি। এভাবে আপনারা দেখে নেবেন, যেগুলো আপনার রিলেভেন্ট না সেগুলো ডিলিট করে দিবেন। ওকে, মনে করেন আমি সবগুলোই নেব, এখানে সবগুলোই মোটামুটি ঠিক আছে।
তো হচ্ছে কপি ট্যাগ, এখানে ট্যাগে কপি করে নাও। এখন আমি আমার নোটে আসলাম, এটা রেখে দিলাম। আচ্ছা, এখন এখানে আরো একটা বিষয় আছে, সেটা হলো আমার যে এয়ার নাম, পেজের নাম, সেটা আমি লিখবো প্রথম। সেটা হলো কি, ডিসকভার, ডিসকভার ইউএসএ উইথ মোশাররফ। আর একটা হচ্ছে ডিসকভার ইউএসএ উইথ মোশাররফ ভাই। তারপরে ইউএসএ, তারপরে আমেরিকা। আচ্ছা, মোটামুটি এগুলাই। এখন এইগুলো আমার কিওয়ার্ড, হ্যাঁ। তো এগুলো আমি প্রথমত, যেহেতু আমি কিওয়ার্ড রিসার্চ করে এনেছি, তো এটা আমি কি করব, কপি করব। আগে কপি করে নিই, একে একে কাজ করতেছি। কপি। এখন আমার যে কাজটা হচ্ছে, সেটা হলো আমি এই যে এপি স্টপে গেলাম, যাওয়ার পরে আমার ইমেজটা ওপেন করছি। এখানে একটা বিষয় দেখেন, এখানে উপরে কোনায় থ্রি ডট আছে, সেখানে ক্লিক করব। করার পরে দেখেন এখানে আমরা কোথায় যাব, প্রথমে যাব এডিট টেক্স, এখানে যাব, এই যে লেখা আছে এডিট টেক্স, এখানে ক্লিক করব। করার পরে দেখেন এখানে আসলে এমনিতেই অনেকগুলা হচ্ছে ট্যাগ দেখা যাচ্ছে। তো এটা বিষয় না, আমি হচ্ছে কপি করে আনছিলাম, এগুলো সব হচ্ছে পেস্ট করে দিছি, হ্যাঁ। ভিতে আমি লং প্রেস করলাম, আর আমি যে ইয়াটা নিয়ে এসেছিলাম, যে কিওয়ার্ড গুলো কপি করছিলাম, সেগুলো এখানে চলে আসলো। তো এই যে প্লাস চিহ্ন আছে পাশে, এখানে ক্লিক করে দিলাম। হ্যাঁ, মনে করেন এগুলো অ্যাড হয়ে গেছে। এখন ধরেন যে আমি একটা একটা করে লিখবো, সেজন্য আবার এটাও হবে, আহ কি লেখা যায়, ধরেন যে আমি একটা একটা করে লিখবো, সেজন্য লিখলাম ট্রাভেল, এটা লিখলাম ট্রাভেল। এই যে টিক টিক আছে না পাশে, আগে প্লাসে ক্লিক করলাম, তারপর হচ্ছে ট্যুরিজম, ট্যুরিজম। এই যে অ্যাড, অ্যাডে ক্লিক করলাম। আচ্ছা, তারপর টিক চিহ্ন দিলাম। আচ্ছা, এখন ক্লোজ। আচ্ছা, ট্যাগ কিন্তু আমি দিয়ে দিছি। এরপর আমি রেট, রেট লেখা আছে, এখানে 5-এ দিলাম। আচ্ছা, রেটও দিলাম। আবার থ্রি ডটে গেলাম, তারপরে আছে হচ্ছে এখানে এডিট, এডিট দেখি কি আছে, মানে এডিট উইথ, এটা দরকার নেই, দাঁড়ান। আচ্ছা, তারপরে আমরা দেখি যে এখানে কোথায় কি আছে, আমরা এটা দেখি। ডিটেলসে রিনেম ক্লিক দেন, করব। রিনেম, জি জি, রিনেম, রিনেম। রিনেম ফাইল না, হ্যাঁ, ঠিকই বলছেন। আচ্ছা, এইবার রিনেমে যাইয়া আমরা মনে করেন যে ওই পেজের নাম লিখবো, হ্যাঁ। ডিসকভার, এইখানে একটা আন্ডারস্কোর দিতে হবে, ইউএসএ উইথ, কে যেন কথা বলতেছে, উইথ। আপু আপ করে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে আমার পেজের নাম। আচ্ছা, দিলাম। তারপরে প্লিজ আপনারা এখন আলাপ করবেন না, প্লিজ মনোযোগ সহকারে সবাই শুনেন। হ্যাঁ, তারপরে এখন আহ সবগুলো আমরা একটু দেখে নেই, ডিটেলসে ক্লিক করি। আচ্ছা, এখানে ডিটেলসে ক্লিক করলে দেখেন আমরা আসলে দেখতে পাচ্ছি যে কোন কিছু আমার বাদ আছে কিনা। এখানে আসলে এই যে ট্যাগ আমি দিছি, এইটা ট্যাগ দেখা যাচ্ছে, রেটিং 5 দিছি। এখন এখানে গিয়ে আমরা টাইটেলে যাব, হ্যাঁ। এই যে টাইটেল, এখন টাইটেলটা হচ্ছে ওরকমই, যে আসলে পেজের নাম দিবেন। যেমন আমি আবার লিখি, ডিসকভার, ডিসকভার ইউএসএ উইথ। রিনেমে আমরা কি করছি, মাঝখানে হচ্ছে আন্ডারস্কোর দিছি, গ্যাপ দিইনি।
কিন্তু টাইটেলে আমরা গ্যাপ দিব। মাশাআল্লাহ ভাই। আচ্ছা, দিলাম। এইবার আছে ডেসক্রিপশন। এখন এই ডেসক্রিপশন আমরা কি লিখবো? আসলে ডেসক্রিপশন বলতে বোঝায় যে আপনার এই ইমেজটা কি সম্পর্কে সেই বিষয়ে আপনার সেটা হচ্ছে ইমেজটা হচ্ছে কি সম্পর্কে সেটা বর্ণনা করতে পারেন, অথবা আপনি যে কিওয়ার্ড গুলো কপি করে আনছেন ওটাই পেস্ট করলেও চলবে। আমি আপাতত যেটা কপি করে আনছিলাম সেই শিট থেকে আমার ফাইল থেকে সেটাই এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ওই যে আছে তো আমার ডিসকভার ইউসি উইথ মোশাররফ, ওটা লেখাও আছে, সমস্যা নেই, এটাই ওকে দিয়ে দিলাম। ওকে, তারপর আছে হচ্ছে আর আর কিছু করতে হবে না, মোটামুটি শেষ। এখন হচ্ছে ক্লোজ। ওকে, এখন দেখি কোনো কিছু বাদ গেল কিনা। আপাতত কোনো কিছু বাদ নাই। তো এইগুলাই আসলে, এখন আমি যদি ডিটেলসে আবার ক্লিক করি আসলে দেখবো যে আসলে আমার ঠিক আছে কিনা সবকিছু। তো আসলে মূলত কি কি করতে হবে? ট্যাগ ট্যাগ বসাতে হবে, রেটিং বসাতে হবে, টাইটেল বসাতে হবে, ডেসক্রিপশন বসাতে হবে, আর ওই যে আপনার রিনেম সেটা। এইগুলাই মোটামুটি। আচ্ছা, এই ইমেজটা আমার এসইও হয়ে গেছে। এরপর এই ইমেজটা যখন আমি আমার পেজে আপলোড করব, তখন এই এই পেজটা আসলে আস্তে আস্তে আপনার গুগলে র্যাঙ্ক করবে, বা আমার যেহেতু ফেসবুক পেজ, ফেসবুকে সার্চ দিলে এটা র্যাঙ্ক করবে। আর একটা বিষয় সেটা হলো এই পেজের, মনে করেন সেট আপ তো আপনারা শিখেছেন, এসইও করাও শিখেছেন। তো পেজ এসইও করবেন, এইসব কিওয়ার্ড গুলো দিবেন। আর তারপর হচ্ছে প্রতিটা পোস্টে হ্যাশট্যাগে এই পেজের নাম লিখতে হবে হ্যাশট্যাগ আকারে। তারপরে হচ্ছে পোস্টের তারপর পোস্ট গুলো আপনার শেয়ার করতে হবে, প্রচুর হচ্ছে এঙ্গেজ আনতে হবে। এবার আনতে আনতে দেখা যাবে 1 মাসও লাগবে না, সঠিকভাবে কাজ করলে পেজটা র্যাঙ্কিং আসবে। এখন বায়ার আপনাদের হচ্ছে প্রশ্ন করতে পারে যে আমার পেজটা র্যাঙ্কিং আনতে হবে, তো সবাই এটাই চায় যে আমার বিজনেসটা র্যাঙ্কিং আনবো। সেটার জন্য তারা আপনাকে অর্ডার দেবে, বা আপনি এটা বলতে পারেন যে হয়তো আপনারা সার্চ দিলেন যে এমন একটা পেজ আসলো যার হচ্ছে লাইক ফলো নাই, এঙ্গেজমেন্ট নাই, তাকে তাহলে ক্লায়েন্টকে বলবেন যে আসলে দেখো তোমার তো পেজ গুগলে, আপনি আবার চেষ্টা করে দেখবেন যে দেখি তো গুগলে ওনার পেজটা আছে কিনা, তো ওই নাম লিখে সার্চ দেবেন, দেখবেন যে আসে না। তখন ক্লায়েন্টকে দেখাতে পারবেন যে দেখো তোমার তো পেজ আছে, তোমার বিজনেস তো আসলে গুগলে র্যাঙ্কে নাই, সার্চ দিলে আসে না, তাহলে তুমি তো আসলে সঠিকভাবে এসইও করো নাই। তো তোমার হচ্ছে ইমেজ এসইও করা প্রয়োজন, এবং র্যাঙ্কিং এ আনার জন্য তোমার হচ্ছে উম কাজ করতে হবে। তো সে কি করবে? তখন কিন্তু আপনাকে বিলিভ করবে, তখন কাজ দেবে। আর কাজ দেওয়ার পরে এইভাবে আসলে র্যাঙ্কিং আনার জন্য এগুলা করতে হবে, ইমেজ গুলো এসইও করতে হবে, পাশাপাশি আপনার হচ্ছে পেজটা সেট আপ করতে হবে, এসইও করতে হবে। এখন আরেকটা বিষয় সেটা হলো আপনার যখন একজন ক্লায়েন্টের কাজ পাবেন, সে তো শুধু আসলে পেজের লোগোটাই আসলে এসইও করাবে না, সে হচ্ছে অনেক পোস্ট করবে। পোস্ট গুলো এইভাবে সুন্দর করে আপনারা এভাবে কিওয়ার্ড দিয়ে এসইও করে নেবেন প্রতিটা পোস্ট করার আগে। এইভাবে এসইও করার পর পোস্ট করলে কি হবে, আপনার ওই ব্র্যান্ড বা আপনার ওই যে ক্যাটাগরি দিয়ে কেউ যদি সার্চ দেয়, বা বিভিন্ন কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ দেয়, আপনার ওইটা কিন্তু চলে আসবে। যেমন আপনি যদি হন মনে করেন যে আপনি হচ্ছে মিরপুরের একজন ডেন্টিস্ট, তাইলে বেস্ট ডেন্টিস্ট ইন মিরপুর এটা লিখে যদি সার্চ দেয়, তাহলে দেখা যাবে যে আপনার ক্লায়েন্ট যদি ডেন্টিস্ট হয় মিরপুরের, তাহলে হয়তো আপনার ক্লায়েন্টের পোস্ট গুলা চলে আসলো, গুগলে হোক বা ফেসবুকে হোক, যেটাই হোক, তাহলে কিন্তু চলে আসলো। তো এই জন্য আসলে ইমেজ গুলো ডিজাইন করতে হয়। ডিজাইনের পাশাপাশি আপনি ওখানে অফ পেজ এসইও, এটাকে বলে অফ পেজ এসইও। ঠিক আছে। আচ্ছা, এইবার আমি একটা জিনিস দেখাই, সেটা হলো আপনাদের যাদের আসলে ল্যাপটপ আছে, ল্যাপটপ অনেকের আছে, হয়তো পিসি আছে, তো আপনারা কিভাবে পিসি থেকে হচ্ছে আহ এসইও করবেন একটা ইমেজ। তো সেটার জন্য যেটা করতে হবে, আমি একটু পিসি দিয়ে একটু জয়েন হয়ে নিই। পিসি দিয়ে আরো সহজ, আপনাকে কোনো কিছু আসলে অ্যাড করতে হবে না। সোনিয়া আপু একটু স্লো বলেন, হ্যাঁ। সোনিয়া আপু বুঝতে পেরেছেন? জি, আমি আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি, আপনার কথা শোনা যাচ্ছে, একটু স্লো বলবেন, হ্যাঁ, মানে একটু দূরত্ব হয়ে যাচ্ছে কথাটা, অনেকে বুঝতে পারছে না হয়তো। আচ্ছা, ঠিক আছে। একটু স্লো বলবেন। আমি বলতেছি যে একটা ইমেজ এসইও কেন করবেন।
এই জন্য করবেন যেন আপনার ক্লায়েন্টের পেজ হচ্ছে গুগলে র্যাঙ্কে আসে। এই কাজগুলো আপনারা পাবেন, অহরহ পাবেন। আচ্ছা, আমার এই আঁকা আঁকি করলো কেটা? আচ্ছা, আঁকা কি কেউ করবেন না? আচ্ছা আচ্ছা, দাঁড়ান, কি ব্যাপার, আমার ইয়ে আসতেছে না। দাঁড়ান, আচ্ছা, এই ফাইল আসতেছে না। আচ্ছা, ফাইল আসছে। আচ্ছা, এই যে মনে করেন যে এই যে একটা, এই যে আমার ক্লায়েন্টের জন্য আমি একটা ইয়ার ডিজাইন করছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? আমি না, আচ্ছা, এই যে কালকে আমি এটা জি, হচ্ছে দেখা client এর জন্য যাচ্ছে। এটা ডিজাইন করছি। এটা হচ্ছে একটা হচ্ছে পোস্ট, হচ্ছে এটা ওনার ফাইবার, উনি হচ্ছে ইউএস এর একজন, উনি হচ্ছে ফাইবার, উনি সেলার অ্যাকাউন্ট করবে। তো এখান থেকে আসলে কাজ পাইলে মোটামুটি ওনার সাথে কথা হয়েছে, আমাকে দিয়ে করাবে। এখন দেখেন, এটা আমার কি এসইও করা প্রয়োজন, কারণ উনি হচ্ছে এটা আমার দরকার। তো আমি কি করব, এখানে ক্লিক করে এই যে প্রপার্টিস, এখানে ক্লিক করব। করার পর এখানে হচ্ছে এই যে এই নাম নাই, নাম দিতে হবে। তারপর ডিটেলসে এখানে নাম দিতে হবে। এখন মনে করেন নাম আমি কি দেব, ওই যে ওটা কি দেখলাম, এটা কি সার্ভিস আগে দেখে নিই। সাপোজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ অ্যান্ড এসইও, হ্যাঁ, এটাই মনে করেন হতে পারে আমার টাইটেল। তো আমি টাইটেল অনুসারে এটা দেব। ঠিক আছে, তো হচ্ছে যাব, ক্লিক করব, রাইটে ক্লিক করার পরে হচ্ছে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এটা হচ্ছে লিখবো সোশিয়াল মিডিয়া, এ ডাবল সি ও এন, ইয়েস, অ্যাকাউন্টস ক্রিয়েট সেট আপ এসইও। এখানে হচ্ছে রিনেম, তো রিনেমে হচ্ছে আমি দিলাম না, গ্যাপ দিলাম না, এটা কপি করলাম। এবার ডিটেলসে ক্লিক করব, করার পরে এই টাইটেলটা আমি এটাই দিয়ে দিলাম। এখন এইগুলোতে মূলত আমি গ্যাপ দেব। তারপরে আমি প্রশ্ন নেব, আগে শেষ করি। এটা গ্যাপ, গ্যাপ দিলাম, এটা হচ্ছে আমার টাইটেল, হ্যাঁ। আবার ওই যে দাঁড়ান, আই উইল, আই উইল ডু। আচ্ছা, এটা হলো। এখন সাবজেক্ট কি হবে, আমি মনে করেন যে এটাই কপি করে সাবজেক্ট দিলাম। এখন এটা যে রেটিং, যেমনটা আমরা হচ্ছে মোবাইল অ্যাপে দিয়েছিলাম, রেটিং দিয়েছিলাম 5 স্টার, তো এটাতেও 5 স্টার দিলাম। দুইটা ক্লিক করতে হয়, হ্যাঁ। তারপর ট্যাগ, হ্যাঁ, এখানে হচ্ছে আমার ট্যাগ গুলো বসাবো। যেহেতু আমি মনে করেন রিসার্চ করে আনি নাই, তো মনে করেন যে এখন আমি দেব। তো হচ্ছে লিখি, সবগুলো একটু টাইপ করে লিখো, একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, CREAT, ক্রিয়েট। আর একটা থাকতে পারে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট। তারপরে থাকতে পারে হচ্ছে উম ইনস্টাগ্রাম, JRAM, ইনস্টাগ্রাম, TWYTTER, টুইটার, লিঙ্কড ইন পেজ। তারপরে থাকতে পারে বিজনেস পেজ, SEO। তারপরে SEO, তারপরে হচ্ছে পেজ SEO। তো মনে করেন এগুলো আমার কিওয়ার্ড গেল। তো আর এগুলাই মনে করেন আমার কিওয়ার্ড। আমরা হচ্ছে এসইও করার জন্য আমার কিওয়ার্ড মনে করেন আগে থেকে রিসার্চ করে নিলাম বা এইভাবে নিলাম। তো হচ্ছে ট্যাক্সে দিলাম, কমেন্টেও এটা বসালাম। তারপর অথর, অথর হচ্ছে হচ্ছে আমার আম, ওনার নাম দিতে পারি, ইউজার নেম দিতে পারি। যেমন হচ্ছে এটা হচ্ছে যদি চ্যানেলের কোনো কাজ করি তাহলে হচ্ছে চ্যানেলের নাম, অথবা পেজের কাজ করলে পেজের নাম।
যেহেতু এটা ফাইবারের জন্য করতেছি, মনে করেন যে ফাইবার ওনার নাম, সাপোজ মোশাররফ হোসেন। আচ্ছা, আর মোটামুটি আর মোটামুটি কোনো কাজ নাই। আর একটা জিনিস কি, ওই যে ক্যামেরা মেকার, এগুলো দরকার নাই, না দিলেও চলে। আর যদি চান যে আমি ওই কিওয়ার্ড গুলো বসাই দিই, আমি মূলত সবখানে ওই একই কিওয়ার্ড ঘুরে ফিরে বসাই দিই। এগুলো খুব একটা ব্যাপার না আসলে। মূল বিষয় কি, মূল বিষয় রিনেম, তারপরে টাইটেল, তারপরে হবে হচ্ছে এটা সাবজেক্ট বলতে এখানে ওখানে যেমন মোবাইল অ্যাপের ডেসক্রিপশন দেখছিলাম, তো এখানে হচ্ছে সাবজেক্ট ওটাই ডেসক্রিপশনের মতোই। আচ্ছা, তারপর রেটিং দিতে হবে, এটাও মাস্ট বি। তারপর ট্যাগ গুলো দিতে হবে। আর এই যে এখানে কমেন্ট, এখানে দেখা যাচ্ছে ওই ডেসক্রিপশনের মতোই বিষয়টা। আর অথর বলতে এখানে হচ্ছে আমার যেই পেজ হবে সেই পেজের নাম থাকবে। আচ্ছা, এবার কি করব, এবার হচ্ছে ওকে ক্লিক করব। ব্যাস, হয়ে গেছে। এই যে এটা হচ্ছে রিনেম, তো হয়ে গেছে। তো মূলত এইভাবেই আসলে র্যাঙ্কিং আনতে হবে। তার জন্য এটাকে বলে অফ পেজ এসিও, ইমেজ এসিও। আচ্ছা, আমি মোটামুটি বুঝাই দিয়েছি। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি হচ্ছে দেখাইতে পারি। আপু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। হাত উঠান আমাদের আগে, হাত উঠান, কারো যদি প্রশ্ন থাকে আগে হাত উঠান। সরি আপু, তা হাত উঠাই না আর আজকে। বাদ বাকি তো সবাই হাত উঠান। অবশ্যই প্রশ্ন নিশ্চয় আছে আপনাদের। জি বলেন। তো আমাদের কিন্তু পেজ এসইও এর কাজ শিখে নেই, বুঝছেন? আমাদের আজকে প্রথম ক্লাস হলো এসইও, এমএস এসইও ক্লাসটাই প্রথম। ঠিকই আছে, এটা হচ্ছে ইমেজ এসইও প্রয়োজন আছে, তো ইমেজ এসইওটা করবেন হচ্ছে। আপনার এমন হতে পারে যে পেজ ম্যানেজমেন্টের কাজ পাচ্ছেন, হ্যাঁ, তো হচ্ছে হুম। আপনার হচ্ছে পেজে পোস্ট করতে হবে। ম্যানেজমেন্ট মানে কি, ম্যানেজমেন্ট মানে পোস্ট করা, তারপরে হচ্ছে আপনি পোস্টগুলো শেয়ার করা, তারপরে আচ্ছা, কেউ এই কমেন্ট পেজে করলো সিও সেই তো আপনি কমেন্টের। প্রথমে ক্লাসের প্রথমে ছিলেন না, কেন করতে হবে? উম, স্যার আমি ওটা বলি না যে কেন করতে হবে এটা না, আপু বলছিল যে আপনারা পেজ এসইও কাজ অবশ্যই ক্লাস করছেন, এটা বললাম যে আজকে আমরা তো পেজ ও মানে পেজ এসইও এসইও হচ্ছে আপনার ক্লাসটা ইমেজ করি নাই। এসইওটা লাগবে, হ্যাঁ এটা পরে পেজ এসইও পরে দেখানো হবে। জি। জি, জি আপু, এটা বলছিল যে আপনারা করছেন, আমি ক্লাস, এটা বললাম যে করেন, এটা করি নাই। না না, পেজ এসইও তো দেখানো হয়নি। ইমেজ এসইও জি শিখাইছি, জি ইমেজ এসইও দেখে না, ইমেজ এসইও জি পরে জি একটা একটা আমার শেখানোর জি পরে স্যার। পেজ এসইও পরে শেখানো হবে, তখন পেজ এসইও তো এটা লাগবে, হ্যাঁ? জি হুম, স্যার, জি স্যার। আচ্ছা, এখন যেটা আমি বলতেছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের হয়তো কাজ পাইলেন, তো তখন আপনি কি করবেন, তখন হচ্ছে পোস্ট করতে হবে ক্লায়েন্টের জন্য। আপনি করবেন কি, আপনি যদি গ্রাফিক ডিজাইন মানে পোস্টগুলো ডিজাইন করতে পারেন, তাহলে আপনি মনে করেন অনেকগুলো ক্লায়েন্টের অনেকগুলো কাজ আসলে দায়িত্ব নিতে পারবেন। যেমন ধরেন ডিজাইন করতে পারবেন, তারপরে আচ্ছা, ওই পেজ এসইও করবেন। সোনিয়া খাতুন, এখানে ডিজাইনের সাথে তো এসইও সম্পর্ক নাই, যেটাই হোক। জি না, সেটা বলতেছি যে যে এসইও তো মনে করেন যে আমি ডিজাইনার না, সেটা হতে পারে, অথবা আমি ডিজাইন করতেছি, সেখানে সেক্ষেত্রে দুইটা দায়িত্ব থাকলো, যে ডিজাইনও করতে পারলেন, তারপর আপনি এসইও করে হচ্ছে পোস্টগুলো ওটা তো করতে পারলেন। এসইওর কাজটা আমি বলি, আপনার এসইওর কাজটা আমাদের একটা কাজে লাগবে, আপনার ফাইবার গিগের র্যাঙ্কিং এর জন্য লাগবে এসইও করা। আমরা একটা ফেসবুক পেজের যখন এসইও করতে যাব র্যাঙ্কিং আনার জন্য, তখন ইমেজটা এসইও করতে হবে। ঠিক আছে, এই দুইটা মনে করবেন যে এই দুইটা কাজে আমরা এটা ব্যবহার করব, হ্যাঁ? ঠিক আছে, আর কিছু জানার দরকার নেই আপাতত, কেমন? জি স্যার। ঠিক আছে, আমাদের হচ্ছে যে ফাইবার যখন আপনি অ্যাকাউন্ট করবেন, গিগ করবেন, ইমেজটা এসইও করা লাগবে। আর ফেসবুকে যে কাভার ইমেজটা থাকবে বা ফেসবুকের লোগো থাকবে, এটা এসইও করা লাগবে। এর কারণ হচ্ছে যে এসইও করে এটা র্যাঙ্কিং এ আনতে পারবেন, এবং এই র্যাঙ্কিং এ আনার কাজ করতে পারলে আপনি 2000 টাকা ইনকাম করতে পারবেন, মানে গুগলে সার্চ দিলে যেন র্যাঙ্কিং এ আসে। সেটার জন্য আপনি যদি র্যাঙ্কিং এ আনতে পারেন, তাহলে 2000 টাকা দিবে একবারে মিনিমাম, যে কোনো কোম্পানি। ঠিক আছে, আর র্যাঙ্কিং এ আনতে গেলে, এসইও করতে গেলে এটা লাগবে, হ্যাঁ, এটা হলো, এটা মাথায় রাখলে হবে, কেমন? জি ওকে, স্যার। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এটা এটা তো এতটুকু পর্যন্ত দেখাইছে নাকি? দুইটা দেখাইছে, মোবাইল দিয়ে, ল্যাপটপ দিয়ে? জি স্যার, মোবাইল জি দিয়ে। স্যার। ওকে, তাহলে ধন্যবাদ, এবার সাপোর্ট দিয়ে দেন। আমি রেকর্ড জি বন্ধ করলাম। জি স্যার।